বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগে আক্রান্ত। বিশ্বব্যাপী প্রতি ৩ জন নারীর মধ্যে একজন এবং প্রতি ৫ জন পুরুষের মধ্যে একজন পুরুষ অস্টিওপোরোসিসের ঝুঁকিতে রয়েছেন। একটি গবেষণায় দেখা গেছে গ্রামীণ এলাকায় ৪৮.১৮% এবং শহর এলাকায় ২৮.৫৭% মানুষ হাড় ক্ষয় রোগে আক্রান্ত। এই পরিসংখ্যান থেকে বুঝতেই পারছেন কতটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে হাড় ক্ষয় রোগ। একবার হাড় ক্ষয় হয়ে গেলে সেটা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। যতই ঔষধ খান কাজ হবে না। ঔষধ খাবেন ব্যথা কমবে, আবার ওষুধ খাওয়া বাদ দিবেন আবার ব্যথা হবে। এজন্য হাড় ক্ষয় যাওয়ার আগেই আপনাকে সচেতন হতে হবে, কিছু কাজ করতে হবে, তাহলেই আপনার হাড় ক্ষয় যাবে না। কি করতে হবে সেটাই জানবেন আজকের ভিডিওতে। তো প্রথমে জেনে নেওয়া যাক অস্টিওপোরোসিস কি। অস্টিওপোরোসিস মানে হলো হাড়ের ঘনত্ব কমে যাওয়া, যার কারণে হাড় ভঙ্গুর হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায় এবং সামান্য আঘাত পেলেই হাড় ভেঙে যেতে পারে। এবার এই রোগের সমাধান করতে হলে আপনাকে আগে এর কারণ জানতে হবে যে কি কারণে হাড় ক্ষয় যায়। আপনি কারণ জানলে খুব সহজেই এর সমাধান করতে পারবেন। তো চলেন দেখি কি কারণে হাড় ক্ষয় যায়। ১ নম্বর কারণ হলো আমাদের শরীরে হরমোনের প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়া। দেখা যায় মহিলাদের ৪৫ থেকে ৫৫ বছর বয়স হলে তাদের মেনোপজ শুরু হয়, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যায়, এবং মাসিক বন্ধ হলে তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন প্রোডাকশন বন্ধ হয়ে যায়। এই ইস্ট্রোজেন হরমোনের অভাবে হাড়ের ঘনত্ব কমতে থাকে, হাড় ভঙ্গুর হয়ে যায় এবং অবশেষে হাড় ক্ষয় রোগ দেখা দেয়। এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের মহিলাদের মেনোপজের পর প্রতি ১০০ জনের মধ্যে ৫০ জনেরই হাড় ক্ষয় রোগ দেখা যায়। পুরুষের তুলনায় নারীদের হাড় ক্ষয় রোগ বেশি হয়ে থাকে, তাই নারীদের আরও বেশি সচেতন হতে হবে। অন্যদিকে পুরুষদের ৫০ থেকে ৫৫ বছর বয়স থেকে টেস্টোস্টেরন হরমোন অনেকটাই কমে যায়, যার ফলে হাড়ের ডেনসিটি কমতে থাকে এবং ফাইনালি অস্টিওপোরোসিস দেখা দেয়। ২ নম্বর কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি। যদি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে আপনি হাড় ক্ষয়ের ঝুঁকিতে রয়েছেন। ৩ নম্বর কারণ হলো ভিটামিন ডি3 ঘাটতি। যদি আপনার শরীরে ভিটামিন ডি3 কম থাকে তাহলে আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশন সঠিকভাবে হবে না এবং যার ফলে দিন দিন হাড় ক্ষয়ের সম্ভাবনা বেড়ে চলবে। হাড় ক্ষয়ের ৪ নম্বর কারণ হলো নিয়মিত এক্সারসাইজ না করা। আপনি যদি সারাদিন শুয়ে বসে কাটান, আরামে এসে কাটান এবং এক্সারসাইজ ব্যায়াম এগুলোকে গুরুত্ব না দেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে একটা সময় গিয়ে আপনার হাড় ক্ষয় যেতে পারে। হাড় ক্ষয়ের ৫ নম্বর কারণ হলো মাত্রা অতিরিক্ত স্টেরয়েড গ্রহণ। এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। স্টেরয়েড হলো এক ধরনের মেডিসিন যেটা দীর্ঘদিন খেলে হাড় ক্ষয় হয়ে যায়। স্টেরয়েড হলো যেমন ধরেন প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন, এগুলো হলো স্টেরয়েড। হাড় ক্ষয়ের আরও অনেক কারণ রয়েছে, তবে এগুলো হলো প্রধান কারণ। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে একবার অস্টিওপোরোসিস হয়ে গেলে সেটা ভালো হবার সম্ভাবনা খুবই কম। তাই অস্টিওপোরোসিস হওয়ার আগেই কিছু পদ্ধতি গ্রহণ করলে আপনার হাড় ক্ষয় থেকে মুক্তি পেতে পারেন। তো কি পদ্ধতি গ্রহণ করবেন সেটি এখন বলছি। এতক্ষণ হাড় ক্ষয়ের যে কারণগুলো বললাম এগুলো সমাধান করতে পারলেই হাড় ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। আমি হাড় ক্ষয়ের জন্য ১ নম্বর কারণ বলেছি নারীদের ইস্ট্রোজেন হরমোন এবং পুরুষদের টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া। তো আপনাকে এমন সব খাবার খেতে হবে যেগুলো খেলে নারীদের ইস্ট্রোজেন হরমোন বাড়বে এবং পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়বে। সেজন্য মহিলারা প্রতিদিন ৫ থেকে ৭টি সয়াবিনের ডাল পানিতে ভিজিয়ে রেখে ১ গ্লাস পানি সহ খেতে পারেন। এটা আপনার এস্ট্রোজেন হরমোন বাড়াতে সাহায্য করতে পারে। এবং পুরুষরা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে ডিম, দুধ, লাল মাংস, বাদাম, স্যালমন ফিশ, টুনা ফিশ এগুলো খেতে পারেন। কক্সবাজার কুয়াকাটা ঘুরতে গিয়ে অন্যান্য খাবার কম খেয়ে সামুদ্রিক মাছ খেতে পারেন। এটা আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করতে পারে। ২ নম্বর কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাড় ক্ষয় যায়। তো সেজন্য আপনাকে ক্যালসিয়াম রিচ ফুড গ্রহণ করতে হবে, যেমন দুধ, দই, ছানা, পনির, বাদাম ইত্যাদি এসব খাবার বেশি বেশি খেতে হবে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো চা, কফি এগুলো বেশি পান করা যাবে না। যদি চা, কফি এগুলো বেশি খান তাহলে আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যেতে পারে। এবং আরেকটি বিষয় হলো অতিরিক্ত গ্যাসের ওষুধ খাওয়া।
যারা সারা বছরই গ্যাসের ওষুধ খান, অতিরিক্ত গ্যাসের ওষুধ খান, তাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যেতে পারে এবং যার ফলে ফাইনালি সে হাড় ক্ষয়ের শিকার হতে পারে। 3 নম্বর হলো ভিটামিন D3 ঘাটতির কারণে হাড় ক্ষয় যায়। তো আপনাকে ভিটামিন D3 ঘাটতি পূরণের জন্য নিয়মিত রোদে যেতে হবে, কারণ আমরা জানি সূর্যের আলোতে ভিটামিন D রয়েছে। তবে সূর্যের আলোতে বা রোদে যাওয়ার নিয়ম আছে। যেমন আপনাকে সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে যেতে হবে। 10টার আগে যদি আপনি রোদে দাঁড়ান তাহলে এরকম ভিটামিন D পাবেন না, আবার 4টার পরেও পাবেন না। সেজন্য আপনাকে সকাল 10টা থেকে 4টার মধ্যে রোদে যেতে হবে। তবে একবারে দুপুরবেলা 1টার দিক এ সময় যাবেন না। এ সময় রোদে সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ বেশি থাকে, যা আপনার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তো সেজন্য সকাল 10টার পরপরই রোদে দাঁড়াবেন অথবা 4টার দিক। এবং এর সাথে কিছু খাবার খেতে হবে যেগুলো আপনার ভিটামিন D ঘাটতি পূরণ করতে সহায়তা করতে পারে, যেমন মাছের তেল, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ ইত্যাদি। 4 নম্বর কারণ বলেছি এক্সারসাইজ না করার কারণে হাড় ক্ষয় যায়। তো সেজন্য আপনাকে হাড় ক্ষয় প্রতিরোধের জন্য নিয়মিত সময় করে এক্সারসাইজ করতে হবে। এবং 5 নম্বর হলো ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো প্রকার স্টেরয়েড গ্রহণ করা যাবে না। আমি অনেককেই দেখেছি যারা সারা বছর ধরে স্টেরয়েড খেয়ে যাচ্ছেন। যেমন ডেল্টাকট একটা ট্যাবলেট আছে, এটা হয়তো কোনো এক সময় কোনো ফার্মেসি থেকে দিয়েছে বা কোনো ডাক্তার 5 দিন বা 7 দিনের জন্য লিখেছেন, তিনি খেয়ে আরাম পেয়েছেন, ব্যথা একটু কমেছে, এখন সারা বছরের জন্য ডেল্টাকট ট্যাবলেট খেয়ে যাচ্ছেন। তো এরকম ডেল্টাকট বা প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন এই ধরনের যেগুলো আছে, এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া সারা বছর খেয়ে যাওয়া যাবে না এবং সর্বোচ্চ 5 দিন বা 7 দিন এর বেশি খাবেন না। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন হাড় ক্ষয় রোগ কি জিনিস, হাড় ক্ষয় কেন হয় এবং এটি প্রতিরোধের উপায়।